পাড়ে দাঁড়িয়ে নদীর বুকে ভেঙে পড়া গাছটির দিকে তাকিয়ে আছেন আমেলা বেগম। 10 বার যমুনার ভাঙনে ঘর হারানো এই নারী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোপণ করা বটগাছটি হারিয়ে যাওয়ায় যেন নিজের এক অংশ হারিয়েছেন তিনি। আমার ঘর ছিল মনে করেন যে সরাবাড়ি ছিল, ওখান থেকে ভাঙতে ভাঙতে মনে করেন যে তারেক রহমান এখানে গাছ লাগাছিল। কত লোকজন আসছে, এসে এখানে ছায়া খাইছে, খাইয়ে দেয় মনে করেন যে আরাম নিছে, নিয়ে তারা মনে করেন যে বাদ গেছে। আর আমার বাড়িটা 10 ভাঙ্গা দিয়ে তাও এখানে আসছিলাম, তাও মনে করে চলে গেল। দুপুরের তপ্ত রোদে কৃষকরা ছায়া খুঁজতেন এই গাছের তলায়। সন্ধ্যায় বসত গল্প আর চায়ের আড্ডা। বছরের পর বছর গ্রামীণ জীবনের নীরব সঙ্গী ছিল এই গাছটি। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণেই যমুনার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত 2 দিনেই প্রায় 410 মিটার জমি ভাঙনে বিলীন হয়েছে। তারেক রহমানের স্ট্যান্ডিং ছিলাম গাছ লাগানোর সময়, বহুত লোক ছিল, তখন তারেক রহমানের গাছটা লাগাইছি। কিন্তু এখন এই জায়গা ছিল একবারে ফাঁকা, মানুষ এসে এই জায়গায় আশ্রয় নিব, গ্রোয়িং বাদ করছে। এই মাথায় গাছটা লাগাছিল যে এই নদী পার মানুষ আসবো, তারা এখানে যাতায়াত করে খাওয়া আছে, এই গাছতলায় বসে থাকবো, একটু আরাম করবে, এই জন্য করছিল। কিন্তু এই যে দর্শকের অত্যাচারে এই বার্তাই থাকলো, আর কি বলবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অনেক কষ্ট, এই গাছটা চলে গেল, তারেক রহমানের গাছ। আমরা 5ই আগস্টের পরে কিংবা 5ই আগস্টের আগে আমরা এখানে কোনো ওরকম কোনো কাম কাজ করতে কেউ দেখিনি। অবহেলিত একটা বগুড়ার মানুষ অবহেলিত মানুষ। আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে, এই যমুনা নদীর বিভিন্ন কাজ কম করার কারণে আজ আমাদের এই গাছটি আমাদের ভেঙে নদীর ভিতরে চলে গেছে। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে বিএনপির নেতা আপেল মাহমুদ জানান, বিগত সরকারের আমলে নদী ভাঙনের ব্যাপারে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। গোসাইবাড়ি ধনুট শেরপুরের একজন প্রতিনিধি হিসাবে আমি গোসাইবাড়ি ভান্ডারবাড়ির মানুষের পক্ষ থেকে শুধু এটুকুই বলতে চাই, যদি কোনো অবহেলা পানি উন্নয়ন কর্তৃপক্ষ হোক, জেলা প্রশাসন হোক, আদার্স বালিমহল যারা ইজারা নেয় তাদের গাফিলতির কারণেই হোক না কেন, এহেন কারণের জন্য যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। এবং বিগত আওয়ামী লীগের সময়ে আমরা লক্ষ্য করেছি এখানে এমন কোনো কাজ হয় নাই বিধায় আজকে এই ভাঙনের সম্মুখীন হয়েছে। ওই সময় প্রচুর বালু উত্তোলন করা হয়েছে এখান থেকে। তো আমরা এই অভিযোগটা করতে চাই যে আওয়ামী লীগের সময়ে এখানে প্রচুর বালু উত্তোলন করার কারণে আজকে ভাঙনের শিকার হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তার কাছে আমরা দাবি জানাতে চাই, এই গোসাইবাড়ি ভান্ডারবাড়ি মানুষ হিসেবে দাবি জানাতে চাই যে অনতিবিলম্বে এখানে কাজ শুরু হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আরও দ্রুত গতিতে এবং স্থায়ীভাবে এখানে একটা ব্যবস্থা নেওয়ার। জিও ব্যাগ ফেলার কাজ চললেও থামছে না ভাঙনের গতি। স্থানীয়দের দাবি অস্থায়ী নয়, নদী ভাঙন রোধে এখন প্রয়োজন টেকসই রক্ষাবাদ। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।